दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सक़लैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हये माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন प्रत्येकকেই আল্লাহ পাকের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। উলামায়ে কেরামদের শেষ আলোচনা শুনে দোয়া করে সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। उलमाए हजरतদের इज्जतকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। আমিন বলতেও কি সমস্যা? ফেসবুকে যারা লেখালেখি করে আলেমদের বিরুদ্ধে, মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়েত না থাকে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। এই কথাটা এই জন্য বললাম, কিয়ামত পর্যন্ত এই জাতি আর কখনোই রসুল পাবে না, সাহাবায়ে কেরামদেরকে আর পাবে না। ইমামে আজম আবু হানিফাকে, ইমাম মুসলিম, ইমাম বুখারী, এরপরে আউলিয়াদের মধ্যে বড় বড় যারা ছিলেন পাওয়া যাবে না। তো এই উম্মত কাদেরকে দেখে পরামর্শ নিয়ে জান্নাতের পথ অগ্রসর হবে? একমাত্র উলামায়ে আহলে হকদের পরামর্শ নিয়েই জান্নাতের পথে অগ্রসর হতে হবে। অতএব উলামায়ে কেরামের বিরুদ্ধে সুদূর পরিকল্পিত এক ষড়যন্ত্র চলতেছে, উম্মতের মধ্যে আলেমদের বিষয়ে বিভ্রান্ত ছড়ানো। উম্মত যদি আলেম থেকে আলাদা হয় তাহলে ইসলাম দিন দিন দুর্বল হয়ে যাবে।